হ্যালো ফ্রেন্ড, আমার ক্র্যাফট চ্যানেলে এটাই কিন্তু আমার প্রথম ভিডিও। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সান্তাক্লজ। কটের সুতো দিয়ে সান্তাক্লজ কীভাবে আমি বানিয়েছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি উপকরণগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ারও করে দিই। এখানে দেখো আমি একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি, উপরে এবং নিচের অংশটা কেটে নিয়ে মাঝের অংশটা নিয়েছি। আর এই যে ব্যাগটা নিয়েছি, যে ব্যাগটা আমরা ওষুধ দোকানে পেয়ে থাকি বা এমনি বাজারেও কিনতে পাই। আর এখানে নিয়েছি দেখো কটের দড়ি, যদিও বা শুধু লাল নিলে হবে না, অন্যান্য কালারও কিন্তু লাগবে। আর এই গ্লু গান সাথে দেখো এখানে গ্লুও লাগানো রয়েছে, আর এটা আমি অনও করে রেখে দিয়েছি কারণ এক্ষুনি কাজে বসবো, তাই ওটা তো অন দরকার। আর এই যে পার্সেলের কাগজটা লাগবে, যেটা খুবই প্রয়োজন। আর লাগছে দেখো এই যে বল, ঘরে থাকা পুরাতন এক বল, এটা দিয়ে আমি সান্তার মাথাটা বানাবো। তো মোটামুটি কাঠামোটা আমি বানিয়েই ফেলেছি। এবার চলো এই ব্যাগ দিয়ে কি করি দেখাই। তো এখানে দেখো আমি প্রথমে কিন্তু বোতলে রং করার চেষ্টা করেছিলাম, কিন্তু রং করলে খুব একটা লাল হচ্ছে না, সেই কারণেই কিন্তু এই কাপড়টা প্রয়োজন পড়লো। আমি এই ব্যাগের কাপড় ব্যবহার করছি, তোমরা পারলে কোনো লাল কাগজে তোমরা ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু মাপ করে কেটে নিয়েছিলাম কাগজ, দুটো পার্টে কিন্তু কাগজটা জুড়েছি আর একটু বড় রেখেছি যাতে ভালোভাবে চিটটা ধরতে পারে এই বোতলটা। তো দেখো খুব সুন্দরভাবে হালকা হাতে চাপ দিতে কিন্তু গ্লুগানটা ভালো করেই কিন্তু ধরে নিচ্ছে। এবার কি করব, সামান্য কিছু কাগজ আমি মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি যাতে একটু বেশি ওয়েট হয়, মানে একটু যাতে ভার হয়। এবার মাপ করে কেটে নাও কাপড়টাকে, চেটানোর পালা। সবই কিন্তু এখানে গ্লুগান দিয়ে চেটাবো, না হলে তোমরা ফেভিকল ইউজ করতে পারো, কিন্তু ফেভিকল ইউজ করলে অনেকটা সময় লাগবে। তাই এখানটায় আমি দেখো এখানে গ্লুগানটাই মানে হট গ্লুটাই আমি এখানে ইউজ করছি, আর খুবই হালকাভাবে কিন্তু এখানে চাপ দিয়ে করে নিচ্ছি, কারণ বুঝতে পারছো প্লাস্টিকের উপরেই হট গ্লুটা দিচ্ছি, মানে কতটা নরম হতে পারে। তো সেইভাবে তোমরা কাজটা করবে। তো এখানে দেখো বডিতে তো ভালো করে চিটিয়ে দিয়েছি, এবার কিন্তু বলটা বসানোর পালা। তার আগে কিন্তু এই যে বাড়তি কাগজগুলোকে ভালো করে কিন্তু ভিতরে আমি চিপকে নিব। তো এটাই আমার প্রথম ভিডিও, যদি কথা বলার কিছু ত্রুটি থাকে তাহলে একটু আমাকে মার্জনা করে দিও, কিন্তু এটুকু তোমাদের আমি বিশ্বাস দিতে পারি আমার ভিডিও থেকে তোমরা অবশ্যই কিছু শিখতে পারবে। আর এই যে আমি প্রচেষ্টা যে শুরু করেছি, এক্সপেরিমেন্ট বলতেই পারো, এটা কিন্তু আমার প্রথম। এর আগে কখনো কোনো দিনই সান্তাক্লজ কিন্তু আমি বানাইনি, মাথাতেও আসেনি। হঠাৎ ভাবতে ভাবতে করেই ফেলাম, আর ভাবলাম যে আজ থেকে রেগুলারই ভিডিও কিন্তু আমি পোস্ট করব আর তোমার সাথে শেয়ার করব। তো চলো এখানে দেখো মাথা এবং বডিতে আমি কাপড় জড়িয়েই নিয়েছি। এবার চলো পায়ের পালা। কার্টুন পেপারকে রোলিং করে নিয়েছি, বুঝতেই পারছো, গ্লুগান দিয়ে চিপকে নিয়েছি। এবার এর উপরে কিন্তু কারুকার্য হবে সুতোর, তো সেটাই দেখার পালা। তো চলো ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এইভাবেই কিন্তু আমার সান্তাটা দাঁড়াবে। তো যখন প্রথম করছিলাম না, প্রচুর ভয় ভয় ছিলাম আদৌ ঠিকঠাক হবে তো। আর এখানে দেখো কাপড়টা আমি ফেভিকল দিয়েই আটকেছিলাম, কেননা সব জায়গায় গ্লুগান না দিলেও চলবে, এখানে হট গ্লু না ইউজ করলেও চলবে। তো চলো পাটা কিভাবে করেছি তোমাদের দেখায়। আর ভিডিওটা কিন্তু আমি দিনে রাতে করেই কিন্তু করেছি, একটানা বসে কিন্তু করিনি, তাই ইমেজটা তোমাদের একটু হয়তো অন্যরকমই লাগবে, আশা করব ভালোই লাগবে। তো যদি তোমরা কটের কাজ না জেনে থাকো, বা এই যে আমি সুতোটা যেভাবে ঢোকাচ্ছি এভাবে যদি তোমরা এই ভিডিওতে বুঝতে না পারো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো এইভাবে কিন্তু সুতোগুলো ঢোকাবো, আর সবসময় কিন্তু জোড় সংখ্যাতেই কাজ করব। এখানে কিন্তু বিজোড় সংখ্যা করলে ভুলই হবে। তো এই গিটটা দেখে নাও, এই সুতো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ব্যাগ হয়, অনেক কিছু হয়, জুয়েলারি হয়, শোপিস হয়, সবই কিন্তু জোড় সংখ্যাতেই আমরা কাজ করি। আর একবার ডান দিক আর একবার বাম দিক এইভাবেই কিন্তু গিটগুলো আমরা দিই। এবার সবসময় কিন্তু দুটো করে নিয়ে দুটো করে মাথা দড়ি নিয়ে কাজ করতে হবে, মোট 4টা দড়ি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি বারবার করে তোমাদেরকে বলছি, আমাকে
আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েই দিব। আর দড়ির মাঝে মাঝে তোমরা একটু কালো কালো দেখতেই পাচ্ছ, ওগুলো হচ্ছে দড়ির জয়েন্ট। যারা কাজ করে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো এখানে কমপ্লিট করে ফেলেছি। আর নিচেরগুলো কিন্তু যেগুলো সুতোগুলো আমি কেটে বাদ দিয়েছি ওগুলো হট গ্লু দিয়েই আমি কিন্তু দেখো আটকে নিয়েছি। অলরেডি আমার দুটো পা কিন্তু রেডি হয়ে গেল। এবার চলো বডির পালা। বডিতেও কিন্তু দেখো সেমভাবে আমি সুতোগুলো ঢুকিয়ে নিয়েছি, সবই কিন্তু জোড় সংখ্যায়। এটা কিন্তু আমার বোতলের মাপ অনুযায়ী আমি ঢুকিয়েছি, তাই এখানে তোমাদের বিশেষ সংখ্যা আমি বলতে পারলাম না, সঠিক সংখ্যা, যেহেতু আমার বোতলের মাপ যেরকম সেরকম। এবার তোমাদের মাপ অনুযায়ী তোমরা করে নিবে। সবসময় দেখো জোড় সংখ্যাতেই কাজ করবে। এবার চলে এলাম মাথা। তো মুখের অংশটা আমি এখানে ঘিয়া রেখেছি। সাদা দড়িটা এখানে দিব না, যেহেতু গোঁফে আমি সাদা দড়ি ইউজ করব, সেই কারণে এখানে আমি ঘিয়াটা ইউজ করেছি। আর এখানে দেখো 4টা দড়ি মাত্র নিয়েছি, মানে মাঝে মাঝে আমাকে দড়ি আরও বসাতে হবে। তো আমি খুবই ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা আমাকে জানাবে, আমি আরও ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আমার প্রথম ভিডিও। আমি আশা করব তোমাদেরকে আমি একটু হলেও সন্তুষ্ট করতে পেরেছি, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আশা করব তোমাদের সমস্ত রকম ভিডিও রেগুলারলি দেওয়ার জন্য। তো এখানে দেখো প্রত্যেকটা ফাঁকে আমি 2টো করে দড়ি জড়িয়ে নিয়েছি। এবার 4টা দড়ি নিয়ে আমি গিট দিচ্ছি, একবার ডান দিক একবার বাম দিক। এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, বিজোড় সংখ্যা হওয়া মানেই কিন্তু ভুল অবশ্যই হবে। তো এখানে দেখো প্রথম লাইনে আমি কমপ্লিট করে ফেলেছি। এইভাবে কিন্তু পুরো মাথাটাই আমাকে করে নিতে হবে। তো এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট জানাচ্ছি, যদি আমার কিছু কথা বলার ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে কি ভুল হচ্ছে, আমি সেগুলো অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো এখন দেখো এবার আমি পাইপিং করে নিব, দড়িগুলোকে জড়িয়ে যাব। তো এটাও খুবই ইজি, দেখো একটু চেষ্টা করলে কিন্তু তোমরা পারবে। আর যারা তো কাজ জানো তারা তো ইজিলি কিন্তু করতেই পারবে। এইভাবে কিন্তু দড়িগুলোকে পাগিয়ে যেতে হবে, পুরো গোল করে ঘুরে আসতে হবে সবগুলো দড়ি, একটা দড়ি কিন্তু ছাড়লে হবে না। এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, যদিও কাজটা তোমাদের যতটুকু সময়ের মধ্যে দেখানো হয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই সময় লেগেছে। আর আমি তো অ্যাকচুয়ালি হাউসওয়াইফ, বুঝতেই পারছো, ঘরের সমস্ত কাজ শেষ করে আমি এইসব কাজে বসি। আর একটা ছোট বেবিও আমার আছে, ওকে নিয়ে কিন্তু এইসব কাজগুলো শুরু করলাম। আমি এই কাজগুলো কিন্তু বিয়ের আগেও করতাম, অনেক করেছি অনেক। তখন তো ইউটিউব সম্পর্কে অত জ্ঞান ছিল না, সেই কারণে আর তখন করা হয়নি। তো এখন করা শুরু করেছি। তো এখন দেখো খুব সুন্দরভাবে আমি দড়িগুলো কেটে নিয়ে ভালো করে কিন্তু ভিতর দিকে সেগুলো চিটিয়ে দিয়েছি। এবার বডির পালা। বডিতে দেখো আমি কি করেছি, এখানেও কিন্তু গ্লুগানের সাহায্যে পুরো বডিতে আমি আটকে দিচ্ছি। আর প্রথম লাইন এখানে আমি করে নিয়ে আটকাচ্ছি, যাতে চিটাতে একটু সুবিধা হয়। তো তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর আশা করব তোমাদের সব রকম ভিডিও পোস্ট করার জন্য। তো এখানে দেখো প্রথম লাইন তো এখানে আমার কমপ্লিট। এবার নেক্সট লাইনে আমি যাব। তো নেক্সট লাইন তো তোমরা বুঝতে পারছো কীরকম হবে। তো এইভাবেই কিন্তু পুরো বডিটা আমাকে কমপ্লিট করতে হবে। এখানেও তো কিন্তু জোড় সংখ্যার কথা তোমাদেরকে তো বলেই দিয়েছি। আর হ্যাঁ, আমি শুধু কটের কাজ করি তা নয়, আমি বিভিন্ন রকম উলের কাজও করি। উলের চাদর থেকে শুরু করে সোয়েটার, পঞ্চু, এমনকি আমাদের জ্যাকেট, মেয়েদের জ্যাকেট, অনেক কিছুই করি। জুয়েলারিও আমি বানাই। তো সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলে। আশা করব তোমরা অবশ্যই খুশি হবে এবং কিছু শিখতে পারবে। এবার দেখো হাতটা আমি এইভাবে করে নিয়েছিলাম। তো হাতটাকে একটা হাত আমি কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের আমি হাতটা কেমন বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো। তো এখন দেখো পার্সেলের কাগজগুলোকেই ভালো করে রোলিং করে নিয়ে একটু হাতের শেপ মতো বেঁকিয়ে নিয়েছি। আর এখানেও দেখো সুতোগুলো জুড়েছি ওই হট গ্লু দিয়ে। এখানেও সেই গল্প একই, সেই তোমার জোড় সংখ্যাতেই দড়িগুলো হিসাব করে নিব। এবং দুটো হাতে দড়ি কিন্তু সমান হওয়া চাই, এটা কিন্তু মাথায় রাখতেই হবে।
এবার দেখো আমি দড়ির সংখ্যাগুলো কেন বলছি না, কারণ তোমরা কতটা মোটা করবে সেই কারণে আমি এখানে বলিনি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি করে নিলাম। আর হাতের চেটুর ব্যাপারটা বলে দিই, আমি ওটা কাগজে কেটে নিয়েই মারিয়ে দিয়েছি। অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে আমি আর ওগুলো দেখাইনি। তো এখানে দেখো জুতোটা আমি বানাচ্ছিলাম, জুতোটা সিম্পলি তেমন কিছু দেখানোর নেই। তো কাগজ কেটে নিয়ে জাস্ট একটা জুতোর আমার শান্তার পায়ের মাপ নিয়ে কতটা বড় হচ্ছে ওইভাবে নিয়েই কালো মাউন্ট বোর্ড এগুলো, তো ব্ল্যাক মাউন্ট বোর্ডগুলো এখানে চিপকে দিচ্ছে। আর কিছুই না, দেখতেই পাচ্ছ সিম্পল। তো মাপ করে আমি সব কাগজগুলো কেটে নিয়েছিলাম, তো এইভাবেই আমি মারিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সুতোর আর কাজ করিনি, এটা আমি কাগজের উপরেই করে রেখে দিয়েছি। তো চলো নেক্সট পার্টে আসছি। এবার কিন্তু করব শান্তার জ্যাকেটের সাদা পার্টগুলো করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো এই যে হোয়াইট কালারের কটের দড়ি বা ম্যাক্রন দড়ি। তো এখানে দেখো মাঝখানে আমি নিয়েছি 4টা এবং একটা দড়ি দিয়ে ওই ডান দিক আর বাম দিক এইভাবে গিট দিতে দিতে যাব। 4টা নিয়েছি কেন, যাতে একটু হাড় হয়। নর্মালি আমরা কিন্তু 2টো দড়ির উপরেই কিন্তু গিট দিয়ে যাই, কিন্তু এখানে আমি মাঝে 4টা দড়ি রেখেছি যাতে একটু বড় সড়ো লাগে আর একটু শক্তপোক্তও হয়। আর এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা তোমাদের বডি অনুযায়ী তোমরা করবে, তোমাদের শান্তার বডি তোমরা কেমন করেছো ওই রকমই তোমরা করবে। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটা তোমাদের কেমন আছে তাও কিন্তু জানাবে। তো এখানে দেখো মাপ করে নিয়ে আমি দড়িগুলো কেটেছিলাম আর সেই মাপ অনুযায়ী বসাবো। আর এখানে দেখো হট গ্লুর সাহায্যেই কিন্তু আমি পাগুলোকে ভালো করে প্রথমে বসিয়ে নিয়েছি, কারণ একটু কিন্তু মেজারমেন্ট করতে সুবিধা হবে। তো সেই কারণেই দেখো সাদা যে বেল্ট আমি বানাচ্ছি কোথায় বসাবো, সামনেটা কোনটা হবে পিছনটা কোন রকম হবে, সেটার জন্য আগে পাটা কিন্তু বসিয়ে নিতে হবে। সেটা আর আমি এখানে দেখাইনি, তোমরা বুঝতেই পারছো হট গ্লুর সাহায্যেই কিন্তু আমি বসিয়েছি। ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই কারণে যেগুলো তোমরা পারবে তো সেগুলো আমি তোমাদের দেখাইনি। তা আশা করবো তোমরা সেগুলো অবশ্যই বুঝতে পারছো। তো কেন আমি পাটা বসিয়েছি তোমরা বুঝে নিয়েছো এতক্ষণে। তো এবার দেখো এইভাবেই কিন্তু আমি সামনের পোর্শনটাও করে নিব। আশা করব তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো চলো এবার কিন্তু চলে এলাম টুপির পালা। তো টুপিটা কিভাবে বানাবো, তো এখানে দেখো আমি শান্তার মাথায় মাপ করে নিয়ে একটা কাগজের ঠোঙা বানিয়ে নিয়েছিলাম। তো এই ঠোঙার সাহায্যেই কিন্তু চলবে আমার শান্তার ক্যাপ বানানো। তো এখানে দেখো সেম একই কিন্তু প্রসেস, এখানে কিন্তু অন্য কিছুই নেই। সেই মাপ করে নিয়ে বসাতে হবে জোড় সংখ্যার দড়ি, আর সেই ডান দিক আর বাম দিক এইভাবেই কিন্তু নিচে নিচে নামতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই আছে, 2-3 লাইন করার পরে কিন্তু নতুন দড়িও এখানে জুড়তে হবে, কারণ ঠোঙার সরু অংশে যতটুকু দড়ি ধরে ততটুকু দিয়ে যদি পুরোটা করা হয় তাহলে কিন্তু সরু পাইপের মতো হয়ে যাবে। সেই কারণে কিন্তু এখানে আমরা কি করব, কিছুটা করার পরে দড়ি জুড়ে পুরো লম্বাটা কিন্তু করব। মাঝে মাঝে আমাদের দড়ি সেখানে জুড়তে হবে। আর এটার জন্য আমি আলাদা যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি শান্তার হেড একটা আমি আলাদা ভিডিও বানিয়ে দিব, যদি তোমরা আমার কথাগুলো বুঝতে নাই পারো। তো বুঝতেই পারছো এখানে দেখো উপরটা শুরু হয়েছে, আস্তে 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 কিন্তু অনেকটাই বড় হয়েছে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে, আমি নেক্সট একটা ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপর লাস্টের অংশ দেখো আমি এরকম পাইপিং করে নিয়ে দড়িগুলো কেটে খুব সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি। এবার এখানেও একটা কিন্তু বেল্ট বসাতে হবে নিচে, আর উপরে একটা ছোট্ট পম্পম বানাতে হবে, দিলেই কিন্তু আমার এই হেডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার শান্তাকে বেশ ভালোই লাগছে। আর এখানে কি করব বলো তো, নিচে যে আমি বেলটা বানিয়েছি ওটা কিন্তু আমি ক্রুশের সাহায্যে করেছি। ক্রুশের সাহায্যে এখানে আমি বেলটাকে একটা চেনের আকার নিয়েছি এবং দুটো অংশকে ভালো করে হট গ্লুর সাহায্যে আমি কিন্তু চিপকে দিব, দিলে কিন্তু এটা মোটা হয়ে যাবে। আর আমি ওর গায়ে যে সাদা অংশগুলো যেভাবে আমি বানিয়েছি বেল্টগুলো, ওই বেল্ট উপরে দিলে না কেমন একই একই মনে হবে। তো সেই কারণে আমি এখানে একটু চেন সিস্টেম
বেল্ট বানিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি বারবার করে বলছি, অবশ্যই তোমাদের আমি নেক্সট একটা কোনো ভিডিওতে বুঝিয়ে দিব। সান্তার কোনো পার্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের হেল্প করার জন্য। তো এখানে দেখো খুব সুন্দর করে হট গ্লুর সাহায্যে আমি এখানে আটকে দিব। তো এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে হট গ্লু ছাড়া এই সান্তা বানানো কিন্তু খুবই টাফ ব্যাপার। অবশ্যই তোমরা কিন্তু হট গ্লু কাছে রাখবে, না হলে এটা করা খুবই মুশকিল হবে। তো চলো আমার শান্তাকে কেমন লাগছে দেখো, বুঝতেই পারছো আমি কিন্তু দিন রাত এক করেই কিন্তু কাজটা করছি। দিনের বেলায় কিছুটা সময় পেলে করছি, আবার হয়তো রাত্রেবেলায় কিছু সময় পেলে করছি। এবার কিন্তু গোঁফের পালা। তো গোঁফ দাঁড়িতে দেখো আমি কীরকমভাবে করেছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি মেজারমেন্টটা ঠিকঠাক আছে কিনা। তো এবার চলো গোঁফ বানানো তোমাদের দেখাই কেমনভাবে গোঁফটা বানিয়েছি। সেখানে দেখো আমি মানে শান্তার যখন আমি বেল্ট বানাচ্ছিলাম তখন কিন্তু মাঝখানে আমি 4টা দড়ি নিয়েছিলাম, আর এখানে দেখো মাত্র 2টো নিয়েছি, কারণ অত মোটাভাবে আমি বানাবো না। আর সেখানে একটা কাজ করেছিলাম কি, ডান বাম দুটো করছিলাম, হয় প্রথমে ডান তারপরে বাম, নাহলে প্রথমে বাম নাহলে ডান। কিন্তু এখানে দেখো আমি শুধুই ডান দিক দিয়ে কাজ করে গেছি, শুধুই ডান দিক দিয়েই কাজটা করছি। ডান দিক দিয়েই কাজটা করলে কিন্তু দড়িটা খুব সুন্দরভাবে এরকম বেঁকে যাবে, মানে ঢেউ খেলানোর মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো আমি শুধু ডান দিক দিয়ে সুতোটা বের করছি। তো আমি ডান দিক দিয়ে করেছি, তোমরা যদি চাও তোমরা বাম দিক দিয়েও করতে পারো। যে কোনো একটা সাইডে তোমাকে সুতোটা বের করতে হবে, দিলে যে দিক দিয়ে তোমরা বেঁকাতে চাইছো সেভাবে খুব সুন্দর করে বেঁকে যাবে। আশা করব তোমাদেরকে আমি বুঝাতে মানে পেরেছি, যতটা আমি মানে সম্ভব ততটা আমি বলার চেষ্টা করছি। যদি তবুও কিছু ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর আমার এই সান্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটাই আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট, আর এভাবে সফল হবে আমি ভাবতেই পারিনি। আমার তো খুব ভালো লেগেছে, সেই কারণে আমি সান্তাটা পোস্ট করলাম। তো তোমাদের অবশ্যই কমেন্টসের আশায় আমি আছি। তো তোমরা আস্তে আস্তে করে অবশ্যই আমার সম্পর্কে জানতে পারবে। এই একটা ভিডিওর মাধ্যমে কি তোমরা আমাকে জানতে পারবে আমি মানে আমি কেমন বা আমি কি জানি না জানি। তো আমার জীবনে যতটুকু আমি ক্রাফটের মানে কাজ করেছি বা জানি ততটুকু তোমাদের অবশ্যই শেয়ার করব। বিশেষ করে আমি হাতের কাজ করতে খুবই ভালোবাসি, তো সেই কারণেই চ্যানেলটা খোলা, তোমাদের সাথে শেয়ারও করব। তো এখানে হাতের চেটোটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি একটা জাস্ট মাপ নিয়ে কাগজে কেটে জাস্ট চিটিয়ে দিয়েছি গ্লুগানটা, মানে গ্লুগান হট গ্লু দিয়ে চিটিয়ে দিয়েছি, আর কিছুই তেমন করিনি। তো হাতেও দেখো এইভাবে কিন্তু আমি সাদা পাটটা জুড়েই দিলাম, আর হাতের চেটোটাকেও কিন্তু এই হট গ্লুর সাহায্যে বসিয়ে দিব। তো যে পার্টটা তোমাদের একদম না দেখালে নয়, তো সেটা আমি দেখাইনি, সেই কারণে তোমরা সহজেই বুঝে যাবে। যারা ক্রাফটের কাজ করো তারা নিশ্চয়ই সহজে বুঝে যাবে, আমি আশা করব তাদের অসুবিধা হবে না। যদি অসুবিধা থাকে তাহলে আমাকে জানিও, আমি তাহলে নেক্সট একটা কোনো ভিডিওতে হেল্প করার চেষ্টা করব। তো এখানে দেখো 2টো হাত আমার কমপ্লিট হয়ে গেছে, এর 2টো হাতকে বসাতে পারলেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। তো এখানে দেখো আমি হাতটা যে বসাবো ডাইরেক্ট কিন্তু প্রথমে মানে হট গ্লু এখানে ইউজ করব না, প্রথমে কিন্তু আমাকে সুতো দিয়ে একটু হলেও সেলাই করতে হবে। কারণ যতই আমি গ্লু দিই না কেন সুতো এখানে সুতোর কাজ না করলে কিন্তু টাইট হবে না। কোনো সময় হয়তো মানে গ্লুটা হয়তো মানে খুলে না, সচরাচর খোলেই না, যদি হয়তো বাই চান্স খুলে গেল কিন্তু সেটা সমস্যা হবে। আর একটা মেজারমেন্টেরও তো ব্যাপার আছে, একটা হাত পিছনে হবে একটা হাত সামনে হবে সেরকম তো ঠিক না। তো সেই কারণে কিন্তু একটু সুতো দিয়ে আটকে নিলে আমার তো মনে হয় বেশ ভালোই হবে, মাপটা ঠিক হবে। এরপরে কিন্তু হট গ্লু ইউজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে যদি হট গ্লু দিয়ে বসানোর চেষ্টা করি না খুব একটা ভালো হবে না, আমার যেটা মনে হয়। তো তোমরা দেখেই বলো যে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে একটু মানে সেলাই করে বসালেই ভালোই হয়, আর আমার তো সুবিধাই হয়েছে। আর আমি যদি প্রথমে হট গ্লু দিয়েই বসাতাম তাহলে হয়তো অনেকটাই প্রবলেম হতো। তো চলো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে হাত বসানো, বাকি রইলো এখানে দাড়ি গোপ আর কান। তো দাড়ি বানাতেও তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি তোমরা কেমন করবে,
হয় ডান দিক নাহলে বাম দিক, যেদিক দিয়ে সুতো বের করবে একটা সাইড দিয়েই বের করবে, দিলে দেখবে পুরোটা খুব সুন্দরভাবে এইরকম রিংয়ের মতো হয়ে যাবে। তো এখানে আমি দেখো দুটো দাঁড়িয়েই করেছি, দুটো দাঁড়িয়ে দিয়ে কিন্তু মুখটা বেশ সুন্দরই লাগছে। আর সান্তার কিন্তু আমি আরও অনেক জিনিস বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, মানে ক্রিসমাস ট্রি বলো বা স্টার, ওই যে স্টারগুলো যে হয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে মিথ্যা কোনোই বলবো না, আমার এই যে ছোট বেবিটার জন্য না সত্যি কাজে অনেকটাই সমস্যা হচ্ছে। এই কাজটা কিন্তু দেখতে অনেকটাই হয়তো তোমাদের কঠিন লাগবে কি সহজ লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে এটা 2-3 দিন বসলেই কিন্তু কমপ্লিট হয়ে যেত। কিন্তু এইটা করতে আমার অনেক দিন সময় গেছে, যেটা তোমাদের বলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। শুধু আমার বেবিটার জন্যই আমি অনেক মানে কষ্ট করে ভিডিওটা বানিয়ে তোমাদের মানে পোস্ট করছি। অনেক দেরি হচ্ছে পোস্ট করতে, নাহলে আমি কবে এটা পোস্ট করে দিতাম, নভেম্বর মাসেই আমার পোস্ট করা হয়ে যেত। তো যাই হোক, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমাকে, আশা করব তোমাদেরকে আমি অনেক সুন্দর কাজ উপহার দিতে পারবো, এবং তোমরা আমার চ্যানেলে এলে অবশ্যই তোমরা নতুনত্ব কিছু শিখতে পারবে, এইটুকু তোমাদেরকে আমি অবশ্যই মানে কথা দিলাম। তো এখানে দেখো ওই মুখেও আমি ওই রকম কাগজে একটু দড়ি চিটিয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো, যাতে মুখটা ভালো রকম একটু দেখায় আর কি, মানে একটু মুখটা একটু ক্রিয়েট হয় ভালো রকম। আর এখানে দেখো আমি কি আরও বাকি রয়েছে, এই যে পায়ে এখানে বেল্টগুলো পরানো বাকি আছে, আর এই যে কালো যে বেল্ট বানিয়েছি ওটা কোমরে পরানোর জন্য বাকি, চোখ আর নাক। আর নাকের কথাটা বলে দিই, নাকটা এখানে কিন্তু আমি কাঠের একটা পুঁথি ইউজ করেছি। আমি প্রচুর ব্যাগ বানাতাম, তো অনেক তো পুঁথি রয়েছে, তো এখানে আমি কাঠের পুঁথিটা ইউজ করেছি মানে এর মুখ অনুযায়ী। আর এখানে কিন্তু লাল ফেব্রিক দিয়ে আমি এখানটায় কালার করে দেবো, কেন কাঠের রং তো দেওয়া যাবে না। আর এখানে দেখো এই চোখগুলো ইউজ করছি। আমি অনেক টেডি বিয়ারও বানাতাম, তো অনেক টেডি বিয়ারের ফার এখনও রয়েছে, নিত্য নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব আনন্দ হচ্ছে এতদিন পরে আমি এই যে সান্তাকে তোমাদের সামনে আনতে পেরেছি, আমি যে কতটা খুশি হয়েছি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। তো চলো, এখন বাকি রয়েছে মানে মাথায় ওই যে পমপমটাকে বানানো। তো এখানে দেখো আমি একটা সাদা বল ইউজ করেছি, আর এই বলটা আমি কোত্থেকে পেয়েছি সেটা জানলে তোমরা আরও অবাক হবে। এটা ওই যে রেক্সোনা যে ডিও থাকে না, ওই ডিওর মধ্যে কিন্তু এই ছোট্ট বলটা পেয়েছি, কারণ এই রকম ছোটো সাইজের বল কিন্তু বাজারে আমি খুঁজেছি পাইনি, তো ওই ডিওর মধ্যেই ছিল, তো সেখান থেকে বের করে এখানে আমি বলটাকে জাস্ট চিটিয়ে নিচ্ছি, মানে সুতোগুলোকে চিটিয়ে দিচ্ছি। এতদিন পরে কাজ করতে পেরে কী যে ভালো লাগছে সে তোমাদেরকে কি বলবো, আর এত আনন্দ লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সব থেকে যদি কোনো কাজ ভালো লেগে থাকে তাহলে এই যে ক্রাফটের কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজের মধ্যে এই কাজটা সত্যি আমার খুব ভালো লাগতো। তো দেখো এখানে শুধু এখন জুতো পরানোর পালা। হ্যাঁ, আরও একটা কাজ আছে এখানে, কিন্তু জুতোটাতেও সেই আমি হটগুলি ইউজ করছি, হটগুলি সাজে বসাচ্ছি। কানটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো কানটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখায়। এখানে দেখো আমি কিন্তু একটা দড়িরকেই গিট দিব, একটা দড়ি গিট দিয়ে তার উপরেই গোল গোল করে ঘুরে যাব, সেখানে এটাতেই কিন্তু কান হয়ে যাবে। তো এখানে দেখো একটা দড়ি শুধু আমি গিট দিব, মানে মোট হবে 4টা দড়ি। একটা দড়িতে গিট দিতে গেলে মানে দুটো দড়িকে ভাঁজ করলে গিয়ে 4টা দড়ি হবে। তো এবার যে কোনো একটা মাথা, হয় বাম দিক নাহলে ডান দিক, যে কোনো একটা মাথাকে ধরে এরকমভাবে গোল করে ঘুরে যেতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কেমন আমি ঘুরছি। তো যেরকম তোমার মুখের সাইজ হবে সান্তার, কানেরও সাইজও সেই রকম হবে। তো আমার সান্তার মুখের সাইজটা অনেকটাই ছোট, তো সেই কারণে একটা গিটেই কিন্তু হয়ে গেছে। আর তোমাদের যদি বড় হয়ে থাকে তো তোমরা কি করবে, তো তার মাঝখানে যে দড়িগুলো থাকে না, একটা দড়ি মানে মাঝখানে যখন দুটো দড়ি থাকে তার জায়গায় তোমরা 4টা দড়ি নিবে, একটু বড় বড় হয়ে যাবে, দিলে তোমাদেরও হয়ে যাবে যদি তোমরা বড় মুখ করতে চাও। তো এবার দেখো দড়িগুলো কেটে চিটিয়ে খুব সুন্দরভাবে কানটাতেও আমি বসিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা সান্তার কয়েকটা ফটোশ্যুট করব, এবং সান্তার পুরো লুকটা ভালো করে বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, তো অনেক দিন ধরে এটা
চেষ্টা করে করে শেষ পর্যন্ত আমি করতে পেরেছি। এতে আমি ভীষণই খুশি হচ্ছি, ভীষণই হ্যাপি যে আমি পেরেছি। এই ফার্স্ট এক্সপেরিমেন্টেই সফল হয়েছি, এতে আমি খুবই খুশি। আর আশা করব তোমাদের আমি খুব সুন্দর সুন্দর উপহার দিব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করব তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবে, সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।